আমি জান্নাতের দোজখ থেকে বাঁচার এবং জান্নাতের ইবাদত আমি করি না। নিবেন গা আমি তো ভুল পথে চলছি। কোন পোস্টার স্কুলের মধ্যে লিখতে পারবা না। উনি কি কইতে আমি তো মনে যাইতাম না। তুমি ব্যক্তি আমরা দোয়া আমি করি। দিমু কইলাম মুখ গায় তোমার ভুল পথে চলছি। 30 বছর যাবত আপনারা কইছিলেন এতদিন। আমি জানি অনেক কিছুই, আবার অনেক মিথ্যা প্রচার আমি এটা কান দিই। কোনো মিথ্যা কিছুই মিথ্যা বেদাত কোনো কিছুই দাবি করে নাই। হক্কানি উলামায়ে কেরাম সকলে একমত সে হলো কাফের একজন। ঠিক আছে, কাফের বড় পীর আব্দুল কাদের জিলানী সাহেব ছিল। নাউযুবিল্লাহ। এই আপনাদের মতো আলেমের কিতাবে আমরা পাইছি 900 আলেম ফতোয়া দিয়েছি উনি কাফের। নাউযুবিল্লাহ মিন যালিক। তবে কেন 900 আলেম সহজে আছে, ঠিক আছে, কথা কঠিন থেকে সহজ করেন। আপনারা বলছেন আমি নামায় না। দাদা শুনেন, আমরা শুনেন, আমাদের সাথে কেউ তর্ক কাজ্জার না, আসে নাই, দরকার নাই, দরকার নাই। রাজনীতির কোনো পাওয়ার জন্য কেউ আসে নাই। আমি রাজনীতি হ্যাঁ, করি না আপনি শুনেন বা আমাদের আচ্ছা সংগঠন কথাটা শুনেন, কথা শুনেন কথাটা। আপনি এই ফিরের মুরিদ হইছেন, জান্নাতে যাইতেন নাকি দোজখে যাইতেন? জান্নাতের জন্য দেই না আমি। ও জান্নাতের জন্য আমার গেছেন। জান্নাতের আমি জান্নাতের দোজখ থেকে বাঁচার এবং জান্নাতের ইবাদত আমি করি না। আমি আল্লাহ রাসূলের নৈকট্য লাভের ইবাদত আল্লাহ করি। রাসূলের নিকট কি আপনি জান্নাতে তো যাইবে? জান্নাতের আল্লাহ কিনি কইনি বলে আল্লাহ জানে। আচ্ছা রাখেন, এই যে মানুষগুলো আছে আমরা প্রত্যেকে আল্লাহ আলেম। আমাকে শোনেন, কোথায় নেবে সেটা আরে আল্লাহ শোনেন, আল্লাহর ব্যাপার, আরে আমার শোনেন, ব্যাপার না। প্রত্যেকে এনের এই আমার গ্রামের বাপের সম্পদ প্রতিটা মসজিদের ইমাম। আমরা শুনেন, কথা সম্পদ শুনেন, দিব শুনেন। না কালি দিব সেটা বাবার ব্যাপার, আমার দেওয়া লাগবো সম্পদ না। সে যদি কাফের হয়, শুনেন, সে যদি কাফের হয় তাহলে কি সে আরে আপনি একটা রাসূলের কাফের 40-50 আপনি রাসূলের নৈকট্য পাবেন? ঢাকার রাজনীতি ইয়া কি জানি কয় রাজধানীর মধ্যে কাজ থাকতেছে খাইতেছে উনি কাফের। বুঝেন নাই? রাজধানীর মধ্যে থাকলে শয়তানের চেলাফেলা বেশি। শয়তানের চেলাফেলা বেশি থাকে না, রাজধানী তো হিন্দু চেলাফেলা বেশি করে এটা নিজেরা বিবেচনা করে না। এই যে রাজধানীর ব্যাপারটা তাদের রাষ্ট্রীয় ব্যাপারে, আমরা আমার রাষ্ট্রীয় শরীর ব্যাপারে খারাপ। আমাদের সমাজটা অথবা শরীর খারাপ। আমাদের এই গ্রামটা, আপনাদের এই মহল্লা, আপনারা এলাকার বাসিন্দা, তারা কেউ আপনাদের সমর্থন কোনো করে না। কারণে যেন এলাকা মানুষ বিভ্রান্ত যাক, সৃষ্টি না হয়, এটা মাথায় রাখতে হবে। সমর্থন করে না সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কারণ আমার কবরে কেউ যাবে না। যদি কবরে চিন্তাই করেন তাহলে এটা না মান, আর এর থেকে তোবা করে কবরে ফিরে আমি আসেন। যাব। মুরব্বী, সবার পক্ষ থেকে আপনাকে দাওয়াত দিচ্ছি, এটা সম্পূর্ণ ভুল পথ। ইসলামের সেটা ভুল না। পথ নাকি কালী লক্ষ্য তো কিছু লেখাপড়া করছি আমি আজকে 35-40 বছর যাবত এখানে আসা যাও। হ্যাঁ, 40 বছর কি আপনি 100 আমি বছর কি করেন, শিখছি আমি আপনাকে কি বুঝাতে জানি পারেন। সেটা আমি জানি, এটা আমারটা তো আমি জানি। আমি কি হক আর শিখলাম? বেহক এটা ফতোয়া দিবে কি আপনি হক দিবেন? আর বেহক তো কোনটা ফতোয়া কে হক দিবে? কোনটা বেহক এটা আপনি বুঝেন? এটা ফতোয়ার বুঝি ক্ষমতা দিয়ে আপনার আমি আছে? এনে আসি। তাহলে তো আপনার লগে কথা ছিল না, আপনি দাম উপরে। আমি বুঝি দিয়ে আমি আজ পর্যন্ত হেনতে সরি নাই, এখন আস কথা বুঝছেন কথা মূল্যবান কত করে লাভ লাগে ভাই আঙ্কেল? আমাদের সামনে আমনে দেখা গেছে এই দৌড় থেকে আগুন উপরে দিবেন আরে না হুজুর। আর আমরা আপনারা দৌড়তাম আরে না। আমার 30 বছর ধরে আগুনতে পারছেন লাগেন, না। আমি যে আগুনে যাচ্ছি 30 বছর যাবত, আমি তো আজকাল এই দেশের মানুষ, এই দেশের মানুষ কে না জানে আমি ওখানে আই যাই। 30 বছর না, আপনি একটা 90 মানুষ বছর কম ধরে জানে আমি জানি না। এখন আমরা ছেড়ে দিই 30 বছর না, আপনি 90 বছর ধরে করেন। এটা আমাদের কোনো আপনারা দাওয়াত দিতে পারছি, দাওয়াত দিয়ে গেলাম। ওলামা একরামের দায়িত্ব হিসেবে আপনার কাছে আইছি। দায়িত্ব হিসেবে আপনার কাছে আইছি। এতদিন আপনাদের দায়িত্বটা কোথায় ছিল? প্রত্যেকে মসজিদের ইমাম। এই দায়িত্বটা আপনাদের কোথায় ছিল বিগত 30 বছর যাবত জানি না আসা যাওয়া করি। তুমি মসজিদে যাও, আমার জবাবটা দেন। নামাজ পড়ো, কিনজার এই দেশের কে না জানে আমি ওখানে আই যাই, আজকে নতুন না। মসজিদের মধ্যে এটার বয়ান হয়, এখন তুমি আজকে- সোজা হও নাই, এখন তোমাকে সোজা করতে হবে। আপনি 30 বছর যাবত আমারে কেন ব্যাখ্যা করেন নাই? তর্ক করে লাভ নাই। বিভিন্ন ওয়াজ এটা খুব বাধা দিতেছে। আপনি পয়সা দিছেন না? যাক বাধা দিতেছে এটাও ঠিক আছে, এটা আমি অস্বীকার করলাম। আপনি পয়সা দিছেন না? আচ্ছা ঠিক আছে, ওনাদের সম্মানে বলছি আমি নামাই লাইকা, আমি নামাই আমি বলছি এটা নামাই লাইবা, হ্যাঁ। তুমি ব্যক্তিগত ভাবে তুমি ঘরের ভিতরে খুব করো, আচ্ছা ঠিক আছে, ব্যানার পোস্টার রাস্তায় দিবা না, না, ঠিক আছে, আচ্ছা। অনুষ্ঠান যা, করবা না, মাইনে একেবারে নিলাম। কোনো মেনে নিলাম, কারণ যেহেতু ওই যে বললাম একটা কথা, 30 বছর যাবত তো আমার সামনে কেউ দাঁড়ায় নাই। আজকে আমার পক্ষে নিবেন গা, আমি তো ভুল পথে চলছি। কোন পোস্টার স্কুলের মধ্যে লিখতে পারবা না। উনি কি কইতেছে একটু শুনেন, আবার বল, আবার বল। আমি বলতেছি এতদিন যাবত করছো, আমরা বহু চেষ্টা করছি, তুমি হেদায়েত প্রাপ্ত হও নাই। তো আমগো হিসাবে, ওলামায়ে কেরামদের হিসাবে, আরে ব্যাক মানুষ দুজুকে দেখ, আমি তো দুজুক কই গেলাম, আপনার ব্যস্ত জানেন। আমারটা হলো
এই হিসাবে তুমি হও নাই। এখন তুমি ব্যক্তি না আমি যাইতাম না, আমি তোমার লগে যাইতাম না। তুমি ব্যক্তি আমরা দোয়া আমি করি, দুমু করলাম, আমরা দোয়া ডাইরেক্ট। করি তোমার আশা যেন পূর্ণ হয়। আমরা যাবো, আমরা সবাই পূর্ণ করি তোমার আশা, তুমি যেটা আশা করছো। হয় নেই তুমি যদি মনে করতে হবে আমাদের সমাজের মধ্যে এই ব্যানার পোস্টার দেওয়ালে কিছুই লিখতে এতদিন কি সমাজে তোমরা ছিলে না নাকি? লিখতে পারো না। অনিসলামী কার্যকলাপ করতে দিব না, বেদাতি বন্ধ কার্যকলাপ। করতে হবে। বেদাতি করতে দিব না, আচ্ছা, বেদাতি ঠিক আছে। বন্ধ করতে হবে। আচ্ছা, ঠিক আছে। কুফরি, আর শিরকি বেদাত হবে না। সমস্ত মতবাদ। বেদাত সে আর ছিল হবে একটা না। নাস্তিক, সে ছিল আচ্ছা, একটা ঠিক আছে, কাফের, ঠিক আছে। সে ছিল একটা ফিতনাবাজ। এটা নামাই তাকে আমরা লিখলাম, বরবাদ এখনই নামাই করলাম। লিখলাম। সহজে আর মানে ভবিষ্যতে যেটা কইছে- ওই সেইটা আমি এখনই নামাই লিখতেছি। বড় আকারে আর সমাজের লোকেরা বলছে সে জাহান্নামে যাবে, তাদের সাথে চলাফেরা, উঠা বসা, লেনদেন, কার্যকলাপ, এটা ইমানি দায়িত্ব বন্ধ করার আপনার। এখানে প্রত্যেকটা লোকের বাড়ির আশেপাশে যারা আছে সবাই তার সাথে বন্ধ করে রাখবেন। তার পানীয় খাবেন না, দিব না, তার সাথে কোনো কিছু লেনদেন করবেন না। কখন কোন টাইমে ঠিক করে লাই এটা করে এটা হ্যাঁ, ঠিক হয়ে কইছে, আমরা হেরা আগে বুঝাইলাম না কেরে। আগে বুঝাইলে তো আগে 30 বছরের কথা কইতেছে, 30 বছর ধরে আমি আসছি। ভুল পথে চলছি। 30 বছর যাবত আপনারা কইছিলেন এতদিন? তোমার কথা না। আমাদের শয়তান আজকে দুনিয়ার লগ্ন থেকে আছে। দুনিয়ার লগ্ন থেকে আমরা আসতে পারি নাই আমরা অনেক আমরা অপরাধী আছি অনেক জায়গায় শুধু হয়ে দাও সবাই কইতেছি তার সাথে কোনো উঠা বসা লেনদেন হ্যাঁ জাহান্নামে যাইব। অনেক অনেক হেদায়েত হয়ে আবার যদি এরকম দেখি আমরা জনগণ অনেক জনগণ বিল্লা আমরা তার প্রতিবাদ করব, প্রতিরোধ করব। এর মধ্যে যা কিছু করার আছে প্রয়োজন বোধে কি হবে আস্তানা ঘুরে ঘুরে দেওয়া হবে ইনশাআল্লাহ। দেখেন ভবিষ্যতে আবার জাযাকাল্লাহু খাইর। আল্লাহ হেদায়েত দান করুন। সামনে যে ব্যক্তি